আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ম্যাথ সলভিং ক্লাসে। আজকে আমরা একটা ম্যাথ সলভ করব। এটা মূলত ম্যাথমেটিক্স 2 এর আংশিক ভগ্নাংশ, যেটা বিগত বোর্ড প্রশ্নে এসেছে। কি বলছে যে 6x - 3 এবং নিচে আছে বা হর হিসেবে আছে x + 1 হোল স্কয়ার মাইনাস ইনটু x - 2। তার মানে এটাকে আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। তার আগে জেনে নেই যে আংশিক ভগ্নাংশ কি। আংশিক ভগ্নাংশ হচ্ছে কোন ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশ রূপে প্রকাশ করলে যে ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশ পাওয়া যায়, এই ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশগুলোকে ওই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। তো এটাকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। তো কি বলছে 6x - 3, নিচে কি আছে x + 1 হোল স্কয়ার x - 2। এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ বোঝা যাচ্ছে যে উপরে x এর পাওয়ার আছে 1, নিচে x এর পাওয়ার বেশি 2 আর 1 3, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তো আংশিক ভগ্নাংশে রূপান্তর করব আমরা। নিচে কয়টা উপাদান আছে বা হর আছে? নিচে হর দেখা যাচ্ছে দুইটা, কিন্তু এখানে হর আছে তিনটা। কেন একটু পরে বলতেছি। একটা, দুইটা, তিনটা। x + 1 হোল স্কয়ার, তার মানে কি x + 1 ইনটু x + 1। ঠিক আছে, x + 1 দুইটা আছে, যে কারণে আমরা এখানে দুইটা এখানে একটা, তার মানে কি তিনটা উপাদান আছে, এই কারণে আমরা তিনটা আংশিক ভগ্নাংশ পাবো। ঠিক আছে, তাহলে এখানে বসান যে x + 1 হোল স্কয়ার এবং সর্বশেষ কি আছে x - 2। তাই নয় কি? হ্যাঁ তাই। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে কিছুই দিলেন না, অথচ এখানে স্কয়ার দিলেন কেন? আমি সহজ একটা ট্রিক দেই, এটা এইভাবে মনে রাখতে পারেন যে আমরা জানি যে এখানে x + 1 দুইটা আছে, এখানে আমরা দুইটা লিখছি। এখন একটাতে কিছুই দেইনি মানে 1, একটাতে 2 লিখছি। সহজভাবে মনে রাখবেন, আমরা জানি কি 2 মানে কি, 2 এর ক্রমটা যদি আমরা হিসাব করি। আচ্ছা, আমরা যদি জানি কি 1 এর পরে তো 2 হয়, হয় কি না? হ্যাঁ, 1 এর পরেই 2 হয়। এইটা জাস্ট মনে রাখেন। এটা ম্যাথে আছে কিনা আমি জানি না, এটা আমি এভাবে মনে রাখছিলাম, এটা আমি এইভাবেই মনে রাখছি। আচ্ছা, এখন উপরে আমরা কি লিখবো? উপরে কি এটাই লিখবো? না, একটু ওটা লেখা যাবে না, কারণ উপরে যদি ওইটা লিখি আড়াআড়ি গুণ করলে কিন্তু ওই মানটা সেম ভাবে আসবে না। ঠিক আছে, এই কারণে আমরা ধরে নেব যে এ, এরপরে হচ্ছে বি, তারপর হচ্ছে সি। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। এখন কথা হচ্ছে আমাকে এ বি সি এর মান বের করতে হবে। বের করতে পারলেই আমাদের ম্যাথ সলভ। ঠিক আছে, তো এ বি সি এর মান বের করার ক্ষেত্রে কি করতে হবে? এই যে পুরো যে ম্যাথটা আছে এটাকে আমাদের শর্ট করে নিয়ে আসতে হবে। অনেক বড় মনে হচ্ছে কিন্তু। ঠিক আছে, তো শর্ট করে নিয়ে আসতে গেলে কি করতে হবে? একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যে এই হর দ্বারা উভয়কে গুণ করে দিতে হবে। যদি হর দ্বারা উভয়কে গুণ করে দেই, দেখবেন যে অনেকটাই ছোট হয়ে আসবে। এটাই করবো আমরা। 6x - 3 x + 1 হোল স্কয়ার x - 2, উভয়কে গুণ করে দেন, তাহলে x + 1 হোল স্কয়ার x - 2। ঠিক আছে, আচ্ছা এবার এদিকে আসেন। কি আছে এখানে? a x + 1 ইনটু, এই হর দ্বারা উভয়কে গুণ করে দিতে বলছে যেহেতু, তাহলে x + 1 হোল স্কয়ার ইনটু x - 2। ঠিক আছে, তারপরে b, b তে কি আছে? b তে নিচে কি আছে? x + 1 আছে। এই সেম ভাবে এটা গুণ করে দেন, x + 1 হোল স্কয়ার x - 2। ভুল করা যাবে না কিন্তু, বিশেষ করতে হবে, কিন্তু ভুল করা যাবে না। এবং সর্বশেষ কি আছে? c বাই কত আছে? x - 2 ইনটু x + 1 হোল স্কয়ার -2। ঠিক আছে, উভয়কে আমরা কি করছি? এই হর দ্বারা উভয়কে আমরা গুণ করে দিয়েছি। এখন দেখেন তো, নিচে আছে x + 1 হোল স্কয়ার, উপরেও আছে এটা, নিচে আছে x - 2, উপরেও x - 2। সেম ভাবে আচ্ছা এখানে কি করা যায়? এখানে দুইটা আছে, দুইটা থেকে যদি একটা বাদ দেই তাহলে একটা থাকতেছে। আচ্ছা আমরা একদম শুরু থেকে লিখি 6x - 3, উপরে দুইটা থেকে একটা বাদ দিলে একটা থাকে, প্লাস 1, এবং পরে কি থাকে? x - 2 থাকে। ঠিক আছে, প্লাস উপরে আছে x + 2 1 হোল স্কয়ার, নিচে সেম কাটাকাটি করা যায়, তাহলে b x - 2। ঠিক আছে, এবং c এর ক্ষেত্রে কি আছে? নিচে আছে এটা, উপরে আছে এটা, তার মানে যেটা মিলে যাবে সেটা তো কাটা যাবে আমরা জানি। তাহলে কি হবে? এখানে c x + 1 হোল স্কয়ার। এতদূর পর্যন্ত সমস্যা না থাকার কথা। ঠিক আছে, কিছু করে নেই, জাস্ট আমরা সমীকরণটাকে ছোট করে নিয়ে আসছি। দেখেন উপরে কিরকম ছিল, এখন নিচে কিরকম হয়ে আসছে, আস্তে আস্তে আরো ছোট হয়ে আসবে। ঠিক আছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এ বি সি এর মান বের করা।
ঠিক আছে, আমরা মান বের করে এখান থেকেই শুরু করে দেবো। তার আগে একটা কাজ করা যায়, আচ্ছা ওটা পরে করা যাবে, সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমরা যদি এখানকার যে কোনো দুইটার মান 0 করতে পারি তাহলে একটার মান আমরা অবশ্যই বের করতে পারবো। ধরেন এটার মান 0 হলো, এটার মান 0 হলো, তাহলে আমরা সি মানটা অনায়াসে বের করতে পারবো। অথবা এটার মান 0 হলো, এটার মান 0 হলো, এটার মান আমরা অনায়াসে বের করতে পারবো। এই ট্রিকটাই কাজে লাগাতে হবে। আচ্ছা দেখেন তো এখানে কি আছে, x প্লাস 1 আছে, এখানে x প্লাস 1 আছে নাই, কিন্তু x মাইনাস 2 আছে, এখানে x মাইনাস 2 আছে। আচ্ছা আমরা যদি x এর মান যদি আমরা এখানে 2 ধরি, প্লাস 2 ধরি, তাহলে প্লাস 2 মাইনাস 2 কাটাকাটি করলে 0 হয়। আর 0 এর সাথে যাই গুণ করেন না কেন এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তখন আমরা এর মানটা, সি এর মানটা অনায়াসে বের করতে পারবো। হ্যাঁ, আমরা এই কাজটা এখানে করবো। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক যে x এর মান, এটা একটা সমীকরণ দিলাম যে x এর মান 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে x এর মান এখানে সমীকরণে কি বসাবো, এখানে 2 বসাবো, 2 বসাবো, বা x এর মান 2 1 নং সমীকরণে বসাবো। ঠিক আছে, যেভাবে লেখেন না কেন লিখলে হচ্ছে। তাহলে এখানে বসান 6 ইন্টু 2 মাইনাস 3, যখন মান বসাবেন তখন ইকুয়াল ব্যবহার করবেন। তাহলে ই 1 2 প্লাস 1 2 মাইনাস 2 প্লাস বি 2 মাইনাস 2 এবং সি 2 প্লাস 1 হোল স্কয়ার। এই তো, হ্যাঁ এখন কি হচ্ছে এখানে যে 6 দুগুণ 12, 12 মাইনাস 3, এখন কি হচ্ছে এখানে পুরোপুরিটাই 0 হয়ে যাচ্ছে। এটা কি লেখার কোনো মানে আছে? না, কোনো দরকার নেই, কারণ 2 এর থেকে 2 বিয়োগ করলে 0 হয়, 0 এর সাথে যাই গুণ করেন না কেন ওটা 0ই হবে। তার মানে এটা 0, এটাও 0, এটা কি হচ্ছে সি 3 এর উপর স্কয়ার। এই তো, হ্যাঁ তাহলে দেখেন কি হবে এখানে, তাহলে 9 ইকুয়াল, তাহলে এখানে 3 এর উপর স্কয়ার করলে কত হয়, 9 হয়। আর 9 এর সাথে সি গুণ অবস্থায় আছে, 9 সি। ঠিক আছে, সি এর সাথে এটা গুণ অবস্থায় আছে, ওই দিকে গেলে কি হবে, ওই দিকে গেলে অবশ্যই সেটা ভাগ হবে। তাহলে সি ইকুয়াল 9 ভাগ 9 কত হবে, 1 হবে। তার মানে আমরা সি এর মান বের করতে পারছি। ঠিক আছে, অনুরূপ ভাবে আমাদেরকে বি এর মান বের করতে হবে, এর মান বের করতে হবে, তাহলে আমাদের ম্যাথ সলভ। ঠিক আছে, তাহলে আমরা সি এর মান বের করতে পারছি, এখান থেকে এদিকে লিখে রাখি যে সি ইকুয়াল 1। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই ট্রিকটাকে কাজে লাগিয়ে আর কোনো মান বের করা যায় কিনা। আচ্ছা এখানে দেখেন তো কি আছে, x প্লাস 1 আছে, এখানেও x প্লাস 1 আছে, তার মানে যদি আমরা এটাকে 0 এটাকে 0 করতে পারি তাহলে আমরা b এর মানটা বের করতে পারবো। এদিকে প্লাস 1 আছে, x এর মান যদি আমরা মাইনাস 1 নেই তাহলে এটা পুরোপুরি 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, কারণ কি প্লাস 1 আর মাইনাস 1 যোগ করলে 0ই হয়। ঠিক আছে, সেম ভাবে আমরা একই ট্রিক কাজে লাগাবো যে x এর মান এক নং সমীকরণে কত বসাবো, এবার মাইনাস 1 বসাবো। কেন মাইনাস 1 বসাবো, যদি মাইনাস 1 বসাই তাহলে এটা 0 হচ্ছে, এটা 0 হচ্ছে, তাহলে আমরা b এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে করেন 6 মাইনাস 1 মাইনাস 3 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 2, এবং কি হবে প্লাস 3 মাইনাস 1 মাইনাস 2, এবং সি কি হবে 3 মাইনাস 1 প্লাস 1 হোল স্কয়ার। এই তো, তাহলে কি হবে এখানে মাইনাস 6 মাইনাস 3, আচ্ছা এটা পুরোপুরি 0 হচ্ছে, কারণ এখানে প্লাস 1 মাইনাস 1 যোগ করলে 0 হয়, আর 0 এর সাথে যাই গুণ করেন না কেন এটা 0 হয়। তাহলে আমরা এটাকে সরাসরি 0 লিখতে পারি, প্লাস b, আচ্ছা মাইনাস 1 প্লাস সরি মাইনাস 2 কত হয় থাকবে মাইনাস 3, এবং সর্বশেষ মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি করলে 0 হয়, এবং 0 এর উপর স্কয়ার করেন গুণ করেন যাই করেন না কেন ওটা 0 হয়, প্লাস 0 হয়। তাহলে কি হচ্ছে এখানে যে মাইনাস 9, এখানে কত হচ্ছে b 3। ঠিক আছে, তাহলে এটাকে পার করে দেন, অতএব b ইকুয়াল মাইনাস 9 মাইনাস 3, গুণ আছে এদিকে গেলে কি হবে, ভাগ হবে। ঠিক আছে, তাহলে এই মাইনাস এই মাইনাস কাটা যায়, এই মাইনাস এই মাইনাস কাটা যায়, তাহলে 3 কে 3 3 3 কে 9, তার মানে b এর মান কত পাচ্ছি আমরা 3। তাহলে আমরা কত পেলাম, b এর মান b ইকুয়াল 3। ঠিক আছে, b এর মান আমরা কত পেয়েছি, 3 পেয়েছি। এখন সর্বশেষ আমার a এর মান বের করতে হবে। ঠিক আছে, আমরা b পাইছি, c পাইছি, এখন শুধু আমরা a এর মানটা বের করতে পারলেই আমাদের ম্যাথ সলভ। ঠিক আছে, তো
তো এর মান বের করার ক্ষেত্রে আর কি এখানে মান বসানো যায়? হ্যাঁ, যায় না। তার মানে আমাদেরকে অন্য কিছু চিন্তা করতে হবে, অন্য কিছু ভাবতে হবে। এই জন্য আমরা কি করব, এটাকে মিশাই দিয়ে আগে এখানে 6x হবে, 6x হবে। এই জন্য আমাদেরকে সহগ সমীকরণ করতে হবে। ঠিক আছে, শব্দটা আপনাদের পরিচিত মনে হচ্ছে যে সহগ সমীকরণ করতে হবে। তার মানে কি, এইদিকে যে সহগ আছে আর এইদিকে যে সহগ আছে তাদেরকে ইকুয়েশনে নিয়ে আসতে হবে, সমীকরণ আকারে লিখতে হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার কার মান দরকার? এর মান দরকার। ঠিক আছে, এর মান যদি আমার বের করতেই হয় তাহলে আমরা কি করবো এখন, যে 6x এইটাকে একটু সাজাই লিখবো, 6x মাইনাস 3b। আচ্ছা, এটা আমাদের শুরুতে লেখা উচিত ছিল। আচ্ছা, সমস্যা নাই। কি হবে এখানে, x এর সাথে গুণ করে দেন, x স্কয়ার মাইনাস 2x, আবার এর সাথে গুণ করে দিলে কিন্তু এটা না, আবার অনেক সাথে আবার গুণ করে দেন, x মাইনাস 2। ঠিক আছে, এইভাবে b তে যদি আমরা আসি bx মাইনাস 3b, সিতে যদি আসি কি হবে এখানে, যে x স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, 6x মাইনাস 3 গুণ করে দেন এখন x স্কয়ার মাইনাস 2ax প্লাস ax বা মাইনাস 2a। ঠিক আছে, dx মাইনাস